আসসালামু আলাইকুম। পালস ভিস্তা নিউজে আপনাদের স্বাগতম। বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক সংকট, ঋণের বোঝা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উন্নয়ন অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই জাতিসংঘের মঞ্চ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশনের প্রথম উপদেষ্টা জাভেদ মোমিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বহুপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে হবে এবং একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ প্রত্যাখ্যান করতে হবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক বৈঠকে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো বর্তমানে দারিদ্র, বৈষম্য, জলবায়ু সংকট, ঋণের চাপ এবং ডিজিটাল বৈষম্যের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। ইরানের এই প্রতিনিধি আরও বলেন, প্রকৃত সহযোগিতা ও সংহতির পরিবর্তে বিশ্বে একপাক্ষিকতা ও আঘাত বৃদ্ধি পাচ্ছে, যা উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামো এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থবহ সংস্কারের ওপর জোর দেন। তার মতে, এসব সংস্কারের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে তাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করা সম্ভব হবে। জাভেদ মোমিনি বলেন, জাতীয় অগ্রাধিকার ও জাতীয় নেতৃত্বের ভিত্তিতে উন্নয়ন কৌশল নির্ধারণ করতে হবে এবং জাতিসংঘকে উন্নয়নশীল দেশগুলোর বাস্তব চাহিদার প্রতি আরও কার্যকর ও ফলাফল ভিত্তিক ভূমিকা পালন করতে হবে। ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উন্নয়ন, ন্যায্য অর্থায়ন এবং বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। দর্শক, আপনি কি মনে করেন, বৈশ্বিক উন্নয়নের জন্য আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার কতটা জরুরি? আপনার মতামত কমেন্টে জানান। আর হ্যাঁ, পালস ভিস্তা নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।